রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গ্রামে এসেছি, এখন হলো এই যে ক্ষেতের থেকে ফ্রেশ হলো বেগুন তুলে নিয়ে এসেছি। আর এখানে আছে গুড়া মাছ দিয়ে হলো বেগুন দিয়ে মূলা দিয়ে চচ্চড়ি করব। সো চলেন এটা আগে কেটে নেই পুরাটা। যারা আম্মা এখানে আসো। সো আমার সবগুলা বেগুন কাটা হয়ে গেছে। আমার মেয়ে আগে পিছে ঘুরে ঘুরে দেখতেছে মা কি করতেছে। এখন আমি এটাকে সুন্দর করে, আম্মা এদিকে আসো, এই সাইডে দাঁড়ো বাচ্চা। এখন এটাকে সুন্দর করে আমি ওয়াশ করে নিব। এই যে বেগুন, আলু আর হলো মূলা একসাথে। মূলা খাবা? নাও, এটা খেতে পারবা। বাচ্চাদেরকে সব শিখাইতে হয়। হ্যাঁ, মজা নাই? সে আইসা রাইখে গেছে, মজা নাই। জি মজা না? আচ্ছা ফেলে দাও। আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব মাছ ভাজাতে। মাছটা ভেজে এটা মাখিয়ে বসাবো। প্রথমে আমি যেটা করব সেটা হলো এই গুঁড়া মাছগুলাকে আগে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিব। অনেকে ভাজা ছাড়া রান্না করে, কিন্তু আমার একটু ভেজে নিলে না ভাল লাগে। আমার মনে হয় টেস্টটা প্রপার পাওয়া যায়। এই যেভাবে মাখিয়ে সুন্দর করে এখন মাছটাকে ভেজে নিব। সুন্দর আসছে না কালারটা? দিয়ে দিব হলো তেল। যারা আম্মা এই সাইড দিয়ে আসো, মা এই সাইড দিয়ে আসো বাচ্চা। আমার মেয়েকে এত কিউট লাগতেছে। বিসমিল্লাহ। আপনি যখন গুঁড়া মাছটা বসাবেন এভাবে তেলটা ঘুরিয়ে দিবেন, তাহলে মাছটা ভালো করে ভাজা হবে। সবগুলা মাছের মধ্যে যখন তেল লাগবে তখন মাছটা ভালো ভাজা হবে। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এই মাছটা পুরাটা উঠিয়ে ফেলবো। আমি এই তরকারিটা মানে হাতে মাখিয়ে তারপর হলো বসাবো। তো চলেন আগে হাতে মাখিয়ে নিই। এখন আমি চচ্চড়িটা মাখাবো। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হলো দিয়ে দিব একটু রসুন বাটাটা 1 চামচের মতো দিলাম। তারপর হলো দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ। তারপর হলো দিয়ে দিব মরিচের গুঁড়া 1 চামচ। তারপর হলো দিয়ে দেব লবণ 1 চামচ। তারপরে হলো দিয়ে দিব এখানে সরিষার তেল। এটা একদম ফ্রেশ সরিষার তেল, ভাইয়াদের নিজেদের মানে সরিষা ক্ষেতের থেকে উঠে ভাঙিয়ে তারপরে এই তেলটা করা হয়েছে। এখন এটাকে ভালো করে আমি চটকে মাখিয়ে নিব। এত সুন্দর একটা স্মেল আসতেছে। এখন আমি দিয়ে দিব হলো এই বেগুন আর আলু আর মূলা একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। এটাকে যত ভালো করে মশলার সাথে মিক্স করবেন তত বেশি হলো এটা চচ্চড়িটা মজা হবে। তো আমার মোটামুটি চচ্চড়িটা সুন্দর করে মশলার সাথে মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হলো এই মাছগুলো উপর দিয়ে তারপর হলো দিয়ে দিব এই কাঁচামরিচগুলো দিয়ে এখন হাত ধুয়ে পানি দিব। এই যে এখন সুন্দর করে পানি দিয়ে দিব, একটু মাখা করে পানি দিব। দিয়ে এখন আমি এটা সুন্দর করে চুলাতে বসাবো। তো চলেন চুলাতে বসাই। এখন আমি এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়া রান্না করব। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখি, তাই না? একটা ঢাকনা দেন না?
এখন আমি দিয়ে দেবো এটার উপর ঢাকনা। ঢাকনা দিয়ে অ্যাটলিস্ট 15 মিনিট রান্না করবো। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম। জি জারা বুড়ি, এই যে আমার চচ্চড়িটা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই ইয়াম্মি লাগতেছে। আমার মনে হয় এখন জাস্ট আমি একটু সরিষার তেল দিব আর হলো চুলার জালটা কমিয়ে দিয়ে আরো 5 মিনিট রান্না করবো, হয়ে যাবে আমার চচ্চড়িটা। এখন সবাই জিজ্ঞেস করতে পারে লাস্টে সরিষার তেলটা কেন দিলেন। এই লাস্টে সরিষার তেলটা এই জন্য দিয়েছি, খুবই ভালো একটা স্ট্রং স্মেল আসবে এই জন্য। তো হয়ে গেছে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা। এত সুন্দর একটা স্মেল আসতেছে, দেখেন কি সুন্দর হয়েছে গুঁড়া মাছের চচ্চড়িটা। সো আপনারা যদি চান এরকম মজার গুঁড়া মাছ রান্না করে ফেলতে পারবেন মাটির চুলায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।